মতভেদে দিশেহারা মুসলমান আজ তারাবির গুরুত্ব যেভাবে হারাতে বসেছে, তেমনি গৃহবন্দী ইফতারিতে অভ্যস্ত হয়ে যাচ্ছে। ধর্ম নিয়ে বাড়াবাড়ি, গুলফির দিন পরিহার করুন। মতভেদ দূর করা অসম্ভব, অবাস্তব চেষ্টা না করে সহনশীল হন। আল ইত্তেহাদ মা আল ইখতিলাফ, মতানৈক্য সহ ঐক্য নীতি অবলম্বনে ইখতিলাফি মাসাইলের ঊর্ধ্বে উঠে ভ্রাতৃত্ব রক্ষায় সচেষ্ট হন। রমজানের শিক্ষা সমূহের ভিতরে অন্যতম শিক্ষাই তো হলো ভ্রাতৃত্ব বোধ। বিবিদের মধ্যে আমরা যেন সম্ভাবনার বীজ দেখতে শিখি। মতানৈক্য দূর না করেও যে ঐক্য বজায় রেখে শান্তিপূর্ণভাবে ধর্ম কর্ম পালন সম্ভব, তা যে মূল্য হোক আমাদের ধারণ করতে হবে। আমরা জানি মত পার্থক্যের ঊর্ধ্বে উঠে ঐক্যের মন্ত্রে দীক্ষিত হওয়াই এই সময়ের প্রধান চ্যালেঞ্জ। আসুন এই চ্যালেঞ্জ মোকাবেলার উত্তম পথ শান্তিনীতি আল ইত্তেহাদ মা আল ইখতিলাফকে বুকে ধারণ করে রোজার শিক্ষা সমাজে তুলে ধরি। আমরা যদি হানাহানি ত্যাগ করে নামাজ রোজা সহ আল্লাহ তাআলার সকল আদেশাবলী শান্তিপূর্ণভাবে পালন করতে সক্ষম হই, তাহলে সমাজের প্রতিফলন ঘটবে, দ্রুত ইসলাম ছড়িয়ে পড়বে। ইসলামী সমাজ ও ইসলামী রাষ্ট্রের সুফল ইসলামের পক্ষ শক্তিই কেবল নয়, সকল মানুষ পেতে থাকবে। যে কোনো বিষয়ের মতভেদ থাকাটাই স্বাভাবিক। যাদের মতভেদের ভিত্তি কোরআন সুন্নাহ, তারা যদি বাস্তবিক পক্ষে ইসলামের অনুসারী অর্থাৎ সিরাতে মুস্তাকিম অনুসারী হয়, মধ্যপন্থী হয়, তবে তারা নিজেদের মতকে আওলা সর্বোত্তম জেনে আঁকড়ে থাকবে ঠিকই। তাই বলে ভিন্ন মতের প্রতি অসহনশীল হওয়া তো নিঃসন্দেহে ইসলামী চেতনার পরিপন্থী। আল্লাহ তাআলা আমাদেরকে সতর্ক হওয়ার তৌফিক দান করুন।